গাইস আসসালামু আলাইকুম। আমি আছি এখন নতুন ব্লগ নিয়ে। আমি আছি এখন লোটাসের ভেতর। অনেক ভিড়ের এই লোটাসের ভেতর, কারণ আমি দুদিন পর লোটাসে আহি। এই কারণে দেখেন এই যে লোটাসের দৃশ্যটা, এই জায়গায় মাছ আছে সুন্দর, বুঝছেন? যদি পুরানো লাইনের দেশ চলে তাই মনে করেন এরকম ওপেন রেখে দেবেন, বাংলাদেশে কেউই ধরবো না, কেউই আপনার কোনো মানুষ চোর থাকবো না। আর যদি আওয়ামী লীগের আর বিএনপিরে আনেন তাই বাংলাদেশে চোরে ভরে দেবো ভাই। তা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি সবসময় বলি আপনারা একবার সুযোগ ভোটটা আনেন। সুযোগটা যদি খারাপ করে নাইতে বাইর করে দেবেন, কোনো কথা নেই। আপনারা একবার আনেন, বেটাকে চেষ্টা করেন ভাই। আমি একজন সাধারণ জনগণ হিসাবে আমি এই কথাটা বললাম। ভালো খারাপ হইতারে, তাই ভালো খারাপ হইলে যে মানে দলের তো একজন মেন থাকবো, হে যদি এটার প্রতিবাদ না করে তো ওই দল আপনার দরকার নেই, আমার দরকার নেই। সত্য কথা যেটা, হ্যাঁ হ্যাঁ আপনি আমার রাখার না কথা, ঠিক আছে ভাই? আপনাকে আমি হাত জোর করে বলি, আপনারা একবার জামাতকে ভোট দেন, এরা ক্ষমতায় আসুক। সমস্ত হুজুররা যেন প্রতিটা সিটে দাঁড়ায়, আর প্রতিটা সিটে যেন জয়লাভ করে। কারণ দেখেন বিএনপির লোক ওখানে যত খাইব না, এটা করবো না, ওইটা করবো না, তো এই শালারা কলম বেশি খাইব আওয়ামী লীগ এসছে। কারণ তারেক জিয়া মনে করেন ওইটা কলম আগে চুরি করে গেছিলো, এই দেশতন কলম চুরি করিয়া এই দেশ ছাড়া হয়েছে। ও যদি ভালো শাসক হইতো তাই ও দেশ ছাড়বো কি নিকে? ওর মায়ের দেশে মাঠে পড়ে রয়েছে না, জেল কাটছে, ই কাটছে, মাঠে পড়ে রয়েছে, কিন্তু ও দেশ ছাড়া হয়ে গেছে দেখেন। তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই, আপনারা চেষ্টা করবেন হুজুরগো ভোট দিতে নিয়ে। আর হুজুরগো যদি কেউ কিছু বলে তাই এই মনে করেন যে প্রতিবাদটা করবেন আপনারা, এটা আমার রিকোয়েস্ট। আপনারা মাইরা মনে করেন ফাড়াইয়া দেবেন যে কোনো এলাকায়, যদি মনে করেন হুজুররা দাও তো দাঁড়াও নিয়ে হোক, আপনারা এই প্রতিবাদ করবেন। আপনার কাছে এটা আমার রিকোয়েস্ট ভাই, ঠিক আছে? আপনার ভাই সবাই কেমন আছেন জানাইন। আমার ব্লগ ভালো লাগলে দেখবেন। দেখেন এই দেশে এই যে মুসলিম দেশ, চীনারা কাজ করে, বৌদ্ধরা কাজ করে, সব মিল্লা টিল্লা কোনো মানে এটা যে মুসলিম দেশ, মুসলমানের একটা ক্ষমতা আছে, পাওয়ার আছে, কেউ নয় কেউ খারাপ ব্যবহার করবো না। কোনো মনে করেন দোকানদাররা কেউ নাকি জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা নেই, কোনো কিছু নিয়ে ঝামেলা নেই, সব মানুষ একবারে মিছে। আর আমাকে বাংলাদেশে মনে করেন আপনারও জমিন আছে, আমারও জমিন আছে, জমিন নিয়ে একসাথে ঠেলাঠেলি করুন, নিজের চাচারে ঠকামো, নিজের বোনেরে ঠকামো, নিজের ভাই বোনেরে ঠকামো, নিজের ফুবুগো ঠকামো। এই কারণে আমি চাই ভাই একটা ইসলামী শাসক আসুক। ইসলামী শাসক এলে মানে ইসলাম মতন, যদি আপনি যদি ইসলামটা বোঝে, আপনি ইসলাম বুঝলে আপনি জীবনে ক্ষতি করবেন না ভাই, মানুষের ক্ষতি করতে চেষ্টা করবেন না, বুঝলেন না? মানে আমাদের দেশে মানে এরকম একটা মনের ভেতর হয়ে গেছে, লোভ লালসা এটি বেশি হয়ে গেছে, বুঝলেন? এই কারণে আমরা একজনের ক্ষতি করি, মানে ওইটা আমাকে মনে হয় না আমরা একজনের ক্ষতি করছি, বুঝছেন ভাই? মনে করেন আজহারি হুজুর কি আরও হুজুর আছে, এরা কোনো খারাপ না ভাই, একবারে যেন খারাপ না, হুজুররা ভালো। কিন্তু মনে করেন হেরা যেসব কাহিনী লিগেল কথা কইব, আমার যাইব, আমার কথার বাইরে যাইব, মানে আমারে ধরেন একটা কথা কইলে ওই কথাটা ইন্ডিকেট মানে আমার বাইরে গেল গা, যেন কথাটা বলছে এই কথাটা মানে আমার আয়তে নাই, মানে ধরেন আমি ওই কামটা করি, শরীরে নিয়ে করলে ওই শরীরে আমি করি, তাই মনে করেন অবশ্যই আমার খারাপ লাগবে। তাই এর নিকে আমি বলতেছি ভাই
যেহেতু আমার খারাপ না লাগে, যে আমার যেন আর বক্তব্যটা ভালো লাগে, এরম কাজ করে দেন আপনারা সবাই। আপনারা চেষ্টা করেন এটা। আপনার কাছে আমার রিকোয়েস্ট ভাই, আপনারা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। আর আমি আমার কথাটা বাংলাদেশে সারা বাংলাদেশে পৌঁছাই দেওয়ানোর চেষ্টা করেন, সারা বিশ্বে পৌঁছাই দেওয়ানোর চেষ্টা করেন। আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনাদের কাছে আমার একটাই চাওয়া পাওয়া, আপনারা জামাতে ভোট দিবেন। জামাতে দেন, হেফাজতে দেন, চরমানাইরে দেন, যারে দেন, মানে আপনাদের সিটে যে দ্বারা এই 3 দলের হ্যাগই দিবেন। বিএনপি আওয়ামী লীগকে এবার দিয়েন না। আপনার কাছে আমার রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম।